যে সহজ সমীকরণে সেমিফাইনালে খেলবে পাকিস্তান। নিউজিল্যান্ডের জয়, লঙ্কানদের হারে কপাল খুলল পাকিস্তানের। ঘরের মাঠে লঙ্কানদের কাঁদিয়ে বিদায় করে এই কেমন জয় তুলে নিল নিউজিল্যান্ড। অন্য প্রান্তে কপাল খুলল পাকিস্তানের। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা। জায়গায় একটি সেমিফাইনালে যাবার জন্য প্রতিনিধিত্ব করবে তিনটি দল। এমন সমীকরণে ঘরের মাঠে মুখোমুখি শ্রীলঙ্কা নিউজিল্যান্ড। শুরুতে অবশ্য বোলিং করতে নেমেছিল লঙ্কানরা। দুর্দান্ত বোলিং করলেন, কিন্তু শেষ পর্যন্ত এটা কি এমন ঘটেছিল? ৮৬ রানে যখন ৬ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড, সেইখান থেকে মিচেল সাতনার ব্যাট হাতে তাণ্ডব চালালেন। লঙ্কান বোলারদের শাসিয়েছিলেন। লঙ্কান বোলারদের শেষের দিকে এলো পাথাড়ি বোলিং, যার ফলে নির্ধারিত ২০ ওভার আর ৭ উইকেট হারিয়ে লঙ্কানদের ১৬৯ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল কিউরা। এই লক্ষ্য তাড়া করতে নেমে উল্টো যেন মুদ্রার ওপিট দেখল লঙ্কান ব্যাটাররা। পাওয়ার প্লে সুবিধা নিতে পারলেন না, উল্টো ব্যাটিং বিপর্যয়ে পড়ল লঙ্কান ব্যাটাররা। অর্থাৎ ৪৬ রানে ১০ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ৬ উইকেট হারানো লঙ্কান শিবিরটা যখন ঢুকছিলেন, কামিন্ডো মেন্ডিস একাই লড়াই করছিলেন। তবে সাতনারের বলে শেষ রক্ষা হলো না লঙ্কানদের। ৩১ রানে ফিরলেন কামিন্ডো মেন্ডিস। এরপরে নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে রীতিমতো ধুঁকতে থাকে অসহায় ছিল লঙ্কানরা। শেষ ৫ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯২ রান, রান রেট প্রায় ২০-এরও কাছাকাছি। নিউজিল্যান্ডের কাছে বড় লজ্জায় ডুবে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল লঙ্কানরা। এদিকে যে সমীকরণে লঙ্কানদের হার, নিউজিল্যান্ডের জয়ে কপাল খুলল পাকিস্তানের। সুযোগ মিলল সেমিফাইনালের জন্য পাকিস্তানের। বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। অন্য প্রান্তে নিউজিল্যান্ড ২ ম্যাচের ভিতর ১ ড্র ১ জয়, পয়েন্ট হচ্ছে ৩। ব্যাস, এতে করে কপাল খুলল পাকিস্তানের। পাকিস্তান ২ ম্যাচের ভিতর ১ ড্রয় ১ পয়েন্ট। অন্য প্রান্তে লঙ্কানদের ২ ম্যাচের ভিতর কোনো জয় নেই। পরবর্তী যদি লঙ্কানরা একটি ম্যাচ জেতে, তবুও তাদের সেমিফাইনাল খেলা নিশ্চিত হবে না, উল্টো বিদায়। কিন্তু নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। পরবর্তী ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচ যদি নিউজিল্যান্ড জেতে, তাহলে তাদের পয়েন্ট হচ্ছে ৫। কিন্তু পাকিস্তানের শেষ ম্যাচ অবশ্যই জিততে হবে, তাহলে তাদের পয়েন্ট হবে ৩। কিন্তু শেষ ম্যাচ নিউজিল্যান্ডের অবশ্যই হারতে হবে, তাহলেই কিনা সুযোগ মিলবে পাকিস্তানের রান রেটের হিসাব নিকাশে। কেননা পাকিস্তান যদি শেষ ম্যাচ জেতে, নিউজিল্যান্ড যদি শেষ ম্যাচ হারে, তাদের পয়েন্ট সমান ৩ করে হবে। সেক্ষেত্রে রান রেটের হিসাব নিকাশ মেলাতে হবে পাকিস্তান নিউজিল্যান্ডের।